আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি আজ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তো আমার মনিটাইজেশন পাওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন আসলে কিভাবে পাওয়া যাবে মনিটাইজেশন, তারা কেন পাচ্ছেন না বা কী করলে পাওয়া যাবে। আমি প্রথমে বলে নিচ্ছি আমি এটাতে এক্সপার্ট কেউ নই, তবে যেহেতু আমি পেয়েছি এবং কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার পর পেয়েছি আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি। যেহেতু অনেকেই জানতে চাইছেন এবং অনেকের সাথে আমার চ্যাট হয়েছে, তারা আসলে কিছুটা আসলে মানে এই বিষয়টা নিয়ে জানেন না এমন আমার কাছে মনে হচ্ছে। প্রথমেই আমি বলে নিই যে ফেসবুকের পূর্বে কন্টেন্ট মনিটাইজেশন ছিল না। রিলস, ইনস্ট্রিম অ্যাড, লাইভ এভাবে আলাদা ভিডিওর উপর ছিল। অর্থাৎ আপনি রিলসের ক্রাইটেরিয়া পূরণ করলে রিলস পাবেন, ইনস্ট্রিম পেলে ইনস্ট্রিম, লাইভ পেলে লাইভ। কিন্তু ফেসবুক গত বছরের শেষের দিক থেকে পুরো যেই পোস্টগুলো আছে ফেসবুকে, লাইভ, রিলস, তারপর কন্টেন্ট, সরি টেক্সট লেখা যেটা, তারপর ছবি, স্টোরি, রিলস সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ কন্টেন্ট মনিটাইজেশন নাম দিয়েছে তার। আপনি আগের মতো রিলস পূরণ করলে রিলস পাবেন বিষয়টা এরকম না। আপনি যদি ছবি অথবা লিখিত যেটা টেক্সট এভাবেও যদি আপনি রিচ পূরণ করতে অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেন ফেসবুক যেভাবে দেয়, তাহলেও আপনি ফুল কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। অর্থাৎ আপনাকে রিলসেও পূরণ করতে হবে না, ইনস্ট্রিম, লাইভ প্রত্যেকটাতে আলাদা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না, সবগুলো মিলে যে কোনো একটাতে যদি আপনি ফিল আপ করতে পারেন ফেসবুকের যে নির্দেশনা, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। যেমন আমার ক্ষেত্রে আমার আগে ভিডিও ইনস্ট্রিম অ্যাড ছিল, কিন্তু রিলস আমি পাইনি, তারপরে টেক্সট যেগুলো আমি পাইনি। তো দেখা গেছে আমার ভিডিওগুলোতে খুব বেশি ভিউ নাই, এটা একটা ইস্যুর কারণে ভিউ পাচ্ছি না। কিন্তু আমার যে টেক্সট পোস্ট, ছবি সহ খেলাধুলা বা আরও আমার ব্যক্তিগত লেখা যেগুলো আছে, এগুলোতে প্রচুর রিচ হয়েছে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পারেন যে আমার প্রায় 5 লাখ রিচ আছে গত 28 দিনে। এই অবস্থায় আমি আজকে সকালে এটা পেয়েছি। তবে 5 লাখ যে মূল বিষয় না, 5 লাখও বিষয় না। এটার আরেকটা বিষয় হলো যে আমি এই পেজে আমি গত বছর শুরুর দিকে এবং আগের বছর 1 মাসে আমি 10 মিলিয়ন রিচ পেয়েছিলাম। কিন্তু তখন আমি পাইনি টেক্সটের কারণে, কারণ তখন টেক্সট আওতায় ছিল না ইনকামের, এবং আমার রিচের ডাউন ছিল কিছুদিন, এবং সব মিলিয়ে এখন আবার অ্যাক্টিভ এবং শেষ পর্যন্ত আমি পেয়েছি 5 লাখ। কিন্তু কোনো এটা কোনো স্ট্যান্ডার্ড না যে 5 লাখ হলেই পাবেন। আমার যে জুবাইর নামের আইডি, সেই আইডিতে বর্তমানে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে প্রায় 8 লাখ রিচ আছে, ভিউ আছে 28 দিনে, সব কিছু মিলে, ছবি, পোস্ট, স্টোরি, ভিডিও সব মিলে। কিন্তু জুবাইয়ের আইডিতে কিন্তু আমি এখনও পাইনি। অর্থাৎ 8 লাখ বা 4 লাখে কিন্তু ক্রাইটেরিয়া না। যদিও আমি বলছিলাম যে আমার জুবাইয়ের যে পেজটা, এটাতে 10 মিলিয়ন ভিউ হয়েছিল 28 দিনের মধ্যে। তো এটা অনেক ভিউ থাকাতে আগে হয়তো এই পর্যায়ে আমি সেটা পেয়ে গেছি, হয়তো আইডিতে আরও পরে পেতে পারি। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি ভিডিওতে ভিউ আনছেন নাকি ছবি পোস্ট করে শুধু লিখিতভাবে স্টোরিতে বা এভাবে ভিউ আনছেন, এটা বিষয় না। সব মিলে আপনার যে ভিউ, যেটা ফেসবুক ড্যাশবোর্ডে গিয়ে দেখা যায় টোটাল ভিউ, এই ভিউটা আপনার লাখ লাখ হতে হবে, নিয়মিত আসতে হবে। এটা ছবিতেও আসতে হবে, ভিডিওতে আসতে হবে, এরকম কোনো কথা না। সবগুলো মিলে কিংবা কোনো একটা নির্দিষ্ট, যদি আপনি কোনো একটা দিয়েও আপনি এইভাবে রিচ আনতে পারেন রেগুলার, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন, যেটা আমি যেভাবে পেয়েছি। কারণ আমি অনেক দিন ধরে কাজ করি, জানেন, আমাকে অনেকে বলেন যে এত সময় কীভাবে দেই। তো আমি যে এই এত বছর ধরে একটা পরিশ্রম করছি, হয়তো আমি সেই পরিশ্রমের একটা ফল, প্রাথমিক ফল যেটা, যে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম পেজে, আমি আইডিতে এখনও পাইনি। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনি চাইলেই কিন্তু মনিটাইজেশন পাবেন না। কারণ এই যে বলছিলাম রিচের ব্যাপারটা, তো রিচ আসে লিখিতভাবে, কপি পোস্ট দিলে হবে না, কপি ভিডিও দিলে আসবে না, আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে যারা নির্দিষ্ট কোনো কাজে এক্সপার্ট না, যেমন আমরা লেখালেখি করি বা লেখাগুলো লিখিতভাবে দেই বা কথা বলি, মানুষ এগুলো পড়ে, কিছু না কিছু মানুষ পড়ে লেখালেখি। কিন্তু আপনার যদি নিজস্ব এরকম কোনো কন্টেন্ট না থাকে, অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো বিষয়ে যদি এক্সপার্ট না হন, তাহলে আপনার জন্য মনিটাইজেশন পাওয়া কঠিন। কারণ আপনি অনেকেই দেখি যে যারা কোনো না কোনো বিষয়ে এমনিতে ভিডিও ছাড়ে, কিছু কথা বলে, যেগুলো আসলে মানুষ যে শুনবেই এবং আকৃষ্ট করার মতো কোনো কন্টেন্ট না। তো আপনি যদি সেরকম হয়ে থাকেন, তাহলে আপনার জন্য অনেক অনেক কঠিন মনিটাইজেশন পাওয়া। অবশ্যই আপনার মধ্যে, যেমন আমরা অনেকেই বলি যে অনেকেই লেখক হতে চায়, কিন্তু দেখা গেছে তার লেখক যে সত্তা, সেটা তার মধ্যে নেই। তো এক্ষেত্রে তাকে সে চাইবে কিন্তু সে পারবে না। তো কন্টেন্ট মনিটাইজেশনটা লেখক হওয়ার মধ্যে করা না, যেহেতু এখানে অনেকগুলো মিলে কন্টেন্ট, লিখিত, ছবি, তারপরে ভিডিও, অনেক কিছু থাকে। তো এরকম যদি আপনার নির্দিষ্ট কোনো বিষয়ে যদি আপনি এক্সপার্ট না হন, আপনি নাচ ভালো করতে পারেন, আপনি অভিনয় ভালো পারেন, আপনি গান ভালো পারেন, আপনি ভালো এডিটিং পারেন, বা আপনি খুব ভালো ছবি তুলেন, ভালো ক্যাপশন লিখেন, বা আপনি লেখালেখি করতে পারেন, এগুলো কোনো না কোনো একটা থাকলে আপনি রেগুলার কাজ করতে থাকেন,
এবং আপনি একটা সময় অবশ্যই সাকসেস হবেন। আমি যেটা বলছিলাম, আমি স্ক্রিনে দেখালাম যে আমার পেজ এবং আইডি কিভাবে রিচ হয় এবং আমি কোন পর্যায়ে পেয়েছি। তো এটা আসলে অবশ্যই এখন আগের তুলনায় অনেক সহজ, আপনারা অবশ্যই পাবেন। তবে আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে, অনেক রিচ আনতে হবে এবং নির্দিষ্ট কোনো কন্টেন্টে আপনার সফলতা দক্ষতা থাকতে হবে যেন মানুষ আকৃষ্ট হয়। কিন্তু যাদের অনেকে দেখে, আমি আসলে কাউকে অনুৎসাহিত করতে চাই না, যে অনেকে আসলে নির্দিষ্ট কোনো কন্টেন্ট নেই, অর্থাৎ সে নির্দিষ্ট কোনো কিছুতে এক্সপার্ট না, যখন যেটা পায় সেটাই তুলে ধরছে। তো এই ক্ষেত্রে আসলে সফলতা পাওয়া অনেক অনেক কঠিন, কারণ এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক লেখক, অনেকেই অনেক কিছু তুলে ধরে, কিন্তু ব্যতিক্রম কিছু না হলে এবং মানুষ যেটা চায়, আমি খারাপ করতে বলছি না, যে ভাইরাল বিষয় বলছি না, যে উল্টাপাল্টা করে আপনি ভিউ পান, আমি সেটা বলছি না। সৃজনশীলের মধ্যে অনেক কাজ আছে যেটা মানুষ পছন্দ করে। আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, প্রতিভা থাকে এবং আপনি যদি পরিশ্রমী হন, অবশ্যই আপনি পাবেন। এবং আমার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, আমি অনেক পরিশ্রম করেছি। যারা আমার সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমি কত আগে থেকে ফেসবুকে, এবং অনেকেই আরও আগে থেকে বলছেন যে ভাই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন না, মানুষ কত টাকা ইনকাম করে, আপনি এত অ্যাক্টিভ, এত সময় দেন, আপনি পাচ্ছেন না কেন? তা আমি যদি বলি, আমি সর্বোচ্চ পরিশ্রম করার পর পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এবং এটা আমি যতটা কঠিন অবস্থায় পেয়েছি, আপনাদের হয়তো এতটা কঠিন পরিস্থিতি লাগবে না, কারণ ফেসবুক এই বছরে এসে অনেক সহজ করে দিয়েছে এটা। এবং আপনারা যদি রিচ আনতে পারেন এবং অ্যাক্টিভ থাকে, আপনাদের ফলোয়ার বাড়াতে পারেন, রিচ আসলে ফলোয়ার আসবে, তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন। এবং যারা আসলে নির্দিষ্ট কোনো কন্টেন্ট নেই কিন্তু মনের আশা নিয়ে বসে আছেন, তাহলে আসলে আপনাদের জন্য আসলে আমি দুঃখিত যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেক অনেক কঠিন। যদি পানও, আপনি হয়তো ভালো করতে পারবেন না, তবে পাওয়াটাই অনেক বেশি কঠিন। নির্দিষ্ট কোনো সাইডে আপনার দক্ষতা থাকতে হবে। এবং আমি আসলে নিজেকে দক্ষ বলছি না, কিন্তু আমি খেলাধুলা নিয়ে লেখালেখি করি, আপনারা অনেকেই জানেন। তো এই যে একটা মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ আছে, বা আমার কিছু আমার শুভাকাঙ্ক্ষী পাঠক আছে যারা আমার লেখাগুলো পড়ে, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা অর্জন করে নিতে হবে আপনার, যদি পারেন তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কিছু না কিছু সফলতা পাবেন। এবং ভবিষ্যতে কি হবে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে জানতে চাচ্ছেন এবং কিছু বিষয় আপনাদের অজানা, তারা আশা করি আমার এই ভিডিওটাতে জানতে পারবেন যে আসলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম।